করলে মেজটা? আজ সাবু ঠাকুরজির সাথে তোমার আশীর্বাদ ছিল। এটা তুমি কি করলে মেজশালা বাবু? বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বাবা না হয় ছোট পিসের জন্য সুযোগ্য অন্য কোনো পাত্র দেখে নিত, তুমি কেন বিয়ে করতে গেলে? এটা আপনি কি করলেন? আমার জীবন বাঁচাতে গিয়ে আপনি সাবুর জীবনটা নষ্ট করে দিলেন। ছোট পিসির বিয়ে হোক এটা আমিও চেয়েছিলাম, কিন্তু তুমি যা করলে এর জবাব আমি বাড়ির সবার সামনে দেবো কি করে? মা আমাকে বড় মুখ করে দায়িত্ব দিয়েছিলেন সাবু ঠাকুরজিকে তোমার হাতে তুলে দেওয়া। আপনি এটা কেন করলেন নরেন বাবু, কেন করলেন? আমি তো কারোর বোঝা হয়ে থাকতে চাই না, আমি চাই না কারোর দয়া। দয়া নয় চন্দ্রাবতী। তবে আপনি কেন আমাকে বিয়ে করলেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি যা করেছি আমি আপনাকে ভালোবেসে করেছি চন্দ্রাবতী। আপনার কথা মেনে আমি সাবিত্রীকে বিয়ে করতে গেছিলাম, কিন্তু এই বিপদের সময় আমি আপনার হাত ছাড়তে পারবো না। কি বলছো তুমি মেজদাদা? হ্যাঁ বোন, আমি এই কথা সবার থেকে লুকিয়ে রেখেছিলাম, কারণ চন্দ্রা চাইনি এই কথা কেউ জানুক। মেজদাদা, তার মানে সেদিন ওই ফুলের মালাটা তুমি ছোট পিসিকে দিয়েছিলে মেজদাদা? হ্যাঁ বোন, আমি শুরু থেকেই শুধু চন্দ্রাবতীকেই ভালোবেসেছি, কিন্তু সমাজের কথা ভেবে ও আমাকে দূরে সরিয়ে দিয়েছে সব সময়। আজ এই ঘটনা না ঘটলে আমি হয়তো কোনোদিন এই কথা কাউকে বলতে পারতাম না। বিধবা বলে যদি ছোট পিসি ভাবে ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, তাহলে তাকে নতুন করে বাঁচার রাস্তা দেখিয়ে তুমি বেশ করেছো মেজদাদা। ছোট পিসির ভালো হয়েছে বটে, কিন্তু সাবুর যে অনেক বড় ক্ষতি হয়ে গেল বউ। তুমি যে মাকে কথা দিয়ে এসেছিলে, বাড়ি গিয়ে এবার তুমি সবাইকে কি জবাব দেবে? কি ব্যাপার ফণিভূষণ বাবু? গোধূলি লগ্ন তো অনেকক্ষণ পেরিয়ে গেছে, হবু জামাইয়ের তো আপনার কোনো দেখাই নেই। আশীর্বাদ হবে কিনা বলুন, না হলে আমি চলে যাই। ও দিদি, বলছি বাচ্চা বৌমা জামাই বাবা জীবন সবাই কোথায় গেল বলো দেখি? উঠতে পারছি না। ছোট ছোট আবার কোনো বিপদ হলো না তো? না 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 না, বৌমা আছে না সাথে, কারোর কোনো বিপদ হবে না, সবাই ঠিক আছে, ঠিক ফিরে আসবে। ওরা পিচ্ছে নে কেন বল? যাকে শুধানোর তাকে না শুধিয়ে নিজেদের মধ্যে কথা কয়ে কোনো না হবে কি বড় বৌদি? মানে মানে এই যে আপনি চুপ করে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কেন দাঁড়িয়ে আছেন? উত্তর দিন, আপনার ছেলে কোথায়? দিদি আমি কেমন করে জানবো? আমি তো আপনাদের সাথে। চুপ করুন, নাটক করছেন। দিদি আমি কেমন করে জানবো? আপনি জানেন না তো কে জানে? না এই আপনি আমাদের কি ভেবেছেন বলুন তো? আমরা কিছুটি বুঝি না। আমাদের বাড়ির মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তার লজ্জা লাগে না? সুধা, কি জাতা বলে যাচ্ছিস? চুপ কর। মা, ও মা চল চল, এখন না তোকে এখানে থাকতে নেই, জামাই বাবা জীবন আসুক, তারপর তুই আবার আসবি, কেমন? আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। তা বলি কি বড় বৌদি, তোমার জামাই বাবা জীবন কি আজ আর আসবে? না না, তাই বলছিলেন। চ আর ঘরে চ। ছি 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 ছি, আশীর্বাদের দিনে ছেলেখান গেল কোথায়? হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে, স্বভাব চরিত্রের আবার দোষ তো নেই তো। কে জানে এই কথা কইছো?
বলো দেখিনি মেয়েটার কি হবে? গায়ের লোকজন তো সবাই একদম ছি করবে গো। ব্যাপারটা ঠিক সুবিধে দেখছি না সই, তুমি কি বলো? সুবিধে যত নাই তার চেয়েই আমার মঙ্গল বেশি। আমার ঠাকুরপো কোথায় যেতে পারে বলো তো দেখি? সেটা আমি কি করে জানবো বলো তো? কিন্তু গিয়ে ভালোই করেছে। কেন বাবা সেদিন কি কইছিল তোমার মনে নেই সই? বড় ঠাকুরপোর বিয়ে হলে সে জমিদারি পাবে, আর যদি না হয় তোমার কিন্তু খুব বুদ্ধি সই। আচ্ছা এখন আর বেশি কথা কই না, কেউ শুনে নিলে আমাদেরই উপর সবাই জাল মেটাবে। এখন আমরা চুপ করে মজা দেখি। কাকাবাবু, কাকাবাবু, এই তো তোরা এসে পড়েছিস। হ্যাঁ রে, ওই মানকে কোথাও খুঁজে পেলি? কাকাবাবু, আমরা গোটা জগৎপুর চষে নিয়েছি, মানিকার বাউটার করতেও নাই। সে কি গেল কোথায়? গেল নাকি তবে উবে? না মানে তালুই মা তো বলছিলেন যে ওরা জল খাচ্ছে ডুবে ডুবে। না বেআই মশাই, এটা মজা করার সময় নয়। ব্যাপারটা আমার খুব সরল ঠেকছে না। মানকে, বৌমা, নরেন কেউ বাড়িতে নেই, তাহলে নিশ্চয়ই কোথাও একটা বিপদ হয়েছে, আর ওরা আমাদের না জানিয়ে সেখানে গেছে। যত বড় বিপদই হোক না কেন, যতক্ষণ আমার বৌমা আছে ততক্ষণ বাঁচার কিচ্ছুটি হবে না। শুধু বাঁচার নয়, বৌমায়ের মুকুজ্জে বাড়িরও কিচ্ছু হতে দেবে না। দেখো বৌমা ঠিক পেরিয়ে আনবে ওদের। এগুড়ে বালি ছোট বৌদি, আজ তোমার বৌমা কিছুতেই জিততে পারবে না। শোনো না, বলছি বরণ ডালাখানা সাজিয়ে রাখো। বৌমা ও দাদাকে নিয়ে পেললেই আশীর্বাদ শুরু করবে। মা, বলেছিলাম না আমার বৌমা ফিরবে। ওই দেখো আমার বৌমা ঠিক ফিরেছে। আমার বৌমা হলো সাক্ষাৎ মানব কি। আমার বৌমা থাকতে কোনো বিপদ হতেই পারে না। ও বৌমা, মামা তুমি একা এসো? তোমার দাদা আসেনি? মেজ দাদাও এসেছে মা। দেখেছো, মিলল তো আমার কথা। সবাই খুব বলছিলে তো যে মুকুজ্জে বাড়ির বৌমা আক্কেলে গুড়ুম হয়েছে। আমি জানতাম যে আমার বৌমা একদম বেআক্কেলে নয়, ও ঠিক ফিরে আসবে। এই দেখো ঠিক ফিরে এসছে। এত করে ফোন দিয়ে হাঁটলে তাও মানকের বউ চলে এলে, এটা কি করে সম্ভব? এ বাবা, আমরা তো যে ফন্দি পিকিরে আঁটছি সেই ফন্দি পিকিরে মনকের বউ জল ঢেলে দিচ্ছে। সুই দিদি যে বলছে তোমার ঠাকুরকে নাকি নিয়ে ফিরেছে, এবার কি হবে? তা তোমরা কোথায় ছিলে বৌমা? মানে আমাদের সবাইকে না জানিয়ে তোমরা কোথায় গিয়েছিলে? আসলে সব কথা পরে হবে বৌমা। তোমরা ভালোই ভালোতে ফিরে এসো, এটাই তো অনেক। এখন আশীর্বাদের কাজ বাকি, আগে সেটা হোক, তারপর সব কথা হবে। হ্যাঁ দিদি, একদম ঠিক করেছেন। একে এই বিয়েতে অনেক বাধা পড়েছে, আর দেরি করা ঠিক হবে না। তারপর মা, গগনের মা, ফটিকের মা, সাত বাজান আর পুরোহিত মশাই, আপনি আশীর্বাদের ব্যবস্থা করুন। দিদি তাড়াতাড়ি সাবুকে নিচে নিয়ে এসো। দাঁড়ান মা। কি হলো বৌমা? আশীর্বাদ কানা হয়ে যাক, তারপর শুনবো। মেজ দাদার সাথে সাবু ঠাকুরজির এই আশীর্বাদ হবে না মা। তুই কি কইছিস কমলা মা? আশীর্বাদ কেন হবে না? কারণ মেজ দাদার বিয়ে হয়ে গেছে। চলো 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 পাল্টাই।